ফেসবুক কি শুধু নারী প্রদর্শন বা সস্তা বিনোদনের জায়গা? কেন একজন পুরুষ যখন অনেক কষ্ট করে একটা কাজের ভিডিও বানায় সেটাতে 100 ভিউ হতেও কষ্ট হয়, কিন্তু একজন মেয়ে যখন ছোট পোশাক পরে একটা নাচের ভিডিও দেয় সেটা লাখে লাখে ভিউ পায়? এই বৈষম্য কি ফেসবুক জানে না, নাকি আমরা দর্শকরাই আসলে ভালো কিছু দেখতে চাই না? ফেসবুকে যারা কাজ করতে আসছেন তাদেরকে সব সময় একটা কথা মনে রাখতে হবে যে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে সামনে এগিয়ে যেতে হবে। সহজ যাবে না। আমরা অনেক সময় কিছু কিছু ভিডিও আছে যে ভিডিওগুলোতে দেখে অনেক ভিউ, বিশেষ করে মেয়েরা যখন তাদের শরীর প্রদর্শন করে ভিডিও করে তখন সেই ভিডিওগুলোতে অনেক ভিউ আসে। আর আমরা যে এত কষ্ট করে কাজের ভিডিও বানাই, মানুষের জনকল্যাণের স্বার্থে ভিডিও বানাই, সেই ভিডিওগুলো কিন্তু এতটা ভিউ হয় না। আসলে দেখেন, ফেসবুক কোনো মানুষ নয় যে সে নৈতিকতা দিয়ে বিচার করবে। এটি একটি অ্যালগরিদম। এর পেছনে মূলত 3টি জিনিস কাজ করে। ফেসবুকের অ্যালগরিদম দেখে যে কোন ভিডিওতে মানুষ বেশিক্ষণ তাকিয়ে আছে। দুঃখজনক হলেও সত্য এটাই যে সস্তা বিনোদন বা প্রদর্শনমূলক ভিডিওতে মানুষ, বিশেষ করে সব লিঙ্গের মানুষই, কৌতূহলবশত বেশিক্ষণ থেমে থাকে। যারা শিক্ষামূলক বা কাজের ভিডিও দেখেন তাদের সংখ্যা যারা বিনোদন খোঁজেন তাদের চেয়ে অনেকই কম। তাই গঠনমূলক কাজের ভিডিওর রিচ শুরুতে কিছুটা ধীরগতির হয়। এটা কোনো চিন্তার বিষয় নয়, তবে ধৈর্য ধরে সামনে এগিয়ে যাওয়াটা উচিত। ফেসবুক আসলে জানে কে কি দেখছে, কিন্তু ফেসবুকের লক্ষ্য হলো মানুষকে অ্যাপে বেশিক্ষণ আটকে রাখা। যেহেতু তথাকথিত প্রদর্শনমূলক ভিডিওগুলো দ্রুত ভাইরাল হয়, তাই অ্যালগরিদম সেগুলোকেই বেশি পুশ করে থাকে। আপনি যদি ভালো বা কাজের ভিডিও বানান তবে শুরুটা কঠিন হতে পারে, কিন্তু আপনার অডিয়েন্স হবে লয়াল বা অনুগত। যারা নিজেকে প্রদর্শন করে ভিউ পায় তাদের জনপ্রিয়তা স্থায়ী হয় না এবং তাদের কোনো ব্র্যান্ড ভ্যালু তৈরি হয় না। ফেসবুক একটা বিজনেস প্ল্যাটফর্ম। তার অ্যালগরিদম শুধু দেখে কোন ভিডিওতে মানুষ বেশিক্ষণ তাকিয়ে থাকছে। আমরা সমাজকে গালি দেই, কিন্তু দিন শেষে আমরাই সেই সস্তা কন্টেন্টগুলোতে লাইক কমেন্ট করে সেগুলোকে ভাইরাল করি। একজন ছেলে যখন রাত জেগে স্কিল শেখে, কষ্ট করে এডিটিং করে ভিডিও আপলোড দেয়, তখন আমরা সেটা স্ক্রল করে চলে যাই। আর এই কারণেই ফেসবুকের কাছে সিগন্যাল যায় যে কাজের ভিডিওর চেয়ে সস্তা বিনোদনের দাম বেশি। আমরা কি তবে মেধা বা যোগ্যতার চেয়ে শুধু চটকদার দৃশ্যই পছন্দ করি?